দেখো সুপর্ণা, আজকে ওয়েদারটা কি ভালো, আকাশটা একদম মেঘে ভরা, এখনই বৃষ্টি নামবে। কি সুন্দর ওয়েদারটা, কি ভালো লাগছে। কি সুন্দর ওয়েদার আজকে, মানে কি বলবো, মনটা ভরে যাচ্ছে। চলো আজকে কোনো একটা স্ন্যাক্স করি, রেসিপি বানাই, খুব ভালো লাগবে চায়ের সাথে খেতে। হ্যাঁ চলো আজকে সেটাই বানাবো। বলেছো। দারুণ, আজকে ওয়েদারটা দারুণ। নমস্কার বন্ধুরা, আমাদের ধাবাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। চলো সুপর্ণা, আজকে একটা ভেন্ডি দিয়ে রেসিপি করি। হ্যাঁ হ্যাঁ, ভেন্ডি পকোড়া। হ্যাঁ হ্যাঁ, স্ন্যাক্স খেতে আজকে বৃষ্টির দিনে খুবই ভালো লাগবে। ঠিক আছে, চলো হ্যাঁ, আজকে চলো আমরা আজকে বন্ধুদেরকে ভেন্ডির পকোড়াটা দেখ। বন্ধুরা, আমরা যে আজকে পকোড়াটা বানাবো, এটার জন্য আমি 250 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। আর ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ভেন্ডি তো আর কাটার পরে ধোয়া যায় না। ওই জন্য আমি এটাকে এখন পকোড়া যেভাবে করে সেভাবে ছোট ছোট করে কেটে নেব। পকোড়াটা বানানোর জন্য ভেন্ডিগুলোকে ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি সব। নিয়ে এটার মধ্যে এখন সামান্য পরিমাণে একটু নুন দেবো। এই ধরুন হাফ চামচ পরিমাণ একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। মাখতে মাখতে এটা একটা যে লোট থাকে না ভেন্ডি, সেটা একটু বেরোবে। হ্যাঁ, এবার তুমি মশলাগুলি দিবে। এবারে মশলাগুলো দেবো। এখানে 2 টেবিল স্পুন আছে কর্নফ্লাওয়ার। হ্যাঁ হ্যাঁ, না এটা মানে 1.5 চামচ হবে হয়তো। ঠিক আছে, এবার বেসন দিয়ে দিলাম। বেসন কতটুকু এখানে? এইটা আছে 2 টেবিল স্পুন। হ্যাঁ, আর কর্নফ্লাওয়ার 1.5 টেবিল স্পুন। হ্যাঁ, আর একটুখানি সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। আর একটু ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী, যে যেরকম খাবে সেরকম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর মেইনলি এটাতে লাগবে গোলমরিচের গুঁড়োটা। এটা গোলমরিচের গুঁড়োটা টেস্ট আসবে আর ঝালটাও হবে। গোলমরিচের গুঁড়ো এই 1 চামচ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমি একটু মেখে নিই। সবার গায়ে, সব ভেন্ডিগুলোর গায়ে সুন্দর করে লাগিয়ে নেব। তারপর তো একটু জল দিতে হবে না? হ্যাঁ, এবার একটুখানি জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে এটাকে একটু মেখে নেব। একটু সামান্য, প্রথমে অল্পই দিতে হবে, মানে মাখতে মাখতে একটু গ্রেভি হবে। হ্যাঁ, যাতে টেক্সচারটা ভালো আসে সেই রকম একটা মাপ করে জলটা দিতে হবে। এবার একটু জল লাগবে, মানে এই টেক্সচারটা মাখাটার উপরেই কিন্তু এটা ডিপেন্ড করবে সবকিছু। মাখাটা হয়ে গেছে, সুন্দর আঠা আঠা হয়েছে। হ্যাঁ, আঠা আঠা হয়েছে। দেখো, বাহ। এবার তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা একটু বেশি পরিমাণ লাগবে, আর লাগবে না, এইটাই লাগবে। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো না একটা একটা করে দিতে হবে, নাহলে সব লেগে যাবে। গ্যাসটা মিডিয়াম আছে রাখতে হবে। হ্যাঁ, এটা তো পুড়ে যাবে, একটু আস্তে 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 হলে মুচমুচে হবে। একদিকটা 1 মিনিট মতো রেখে উল্টে দিলাম। হ্যাঁ, এবারে লাল লাল করে ভেজে তুলে নেবে। হয়ে আসছে, প্রায় হয়ে এসছে। বেশিক্ষণ লাগে না, তো পুড়ে যাবে তারপরে। হ্যাঁ, এবার হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঝুরঝুরে দেখো, আঠাটা একদম লাল লাল হয়ে গেছে। দেখো সুন্দর মচমচে আওয়াজ হচ্ছে। বাহ, একদম ক্রিপসি ক্রিপসি। খুব মচমচে। একটা দুটো করে খেয়ে আমরা দুজনেই খাবো দিকে। হ্যাঁ।
এই এখন আমি একটুখানি এই বিট নুন দিয়ে দিলাম ছড়িয়ে উপর থেকে। হ্যাঁ, খাওয়ার আগে এটা দিলে তো টেস্টটা আর একটুখানি চাট মশলাও দিয়ে দিলাম। বাহ, দেখবে এতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, একটু মেখে দিই, কি সুন্দর হয়েছে, মুচমুচে একদম। হ্যাঁ, আওয়াজটা শুনতে পাচ্ছ? আওয়াজটা তো হেভি লাগছে। এই নাও শিপ্রা, হয়ে গেছে, একটু খেয়ে দেখো তো। হ্যাঁ, খাচ্ছি, তুমি একটু খাও। হ্যাঁ, আমি একটা খেয়ে দিচ্ছি। দারুণ, কেমন লাগছে? দারুণ না? দারুণ। সত্যি বন্ধুরা খুব সুন্দর, আর চটপটেও, মানে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর বৃষ্টির দিনে এরকম একটা স্ন্যাক্স চায়ের সাথে পেলে মানে পুরো জমে যায়, একদম জমে যায়। তোমরা ট্রাই করো অবশ্যই বাড়িতে, কমেন্ট করে আমাদের জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও একটু, তাহলে আমরা আরো ভিডিও দিতে উৎসাহিত হব। ঠিক আছে, নমস্কার। নমস্কার।